নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটি শিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি যে রেসিপিটি করব শিমের, সেটা হচ্ছে শিম ভর্তা। তো আমি যে পদ্ধতিতে শিম ভর্তা রেসিপিটি তৈরি করব, যারা শিম খেতে পছন্দ করেন না তারাও একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এই যে শিম গাছের এখানে চলে এসেছি, আর দেখুন শিম কত সুন্দর শিম ধরেছে। তো গাছ থেকে আমি শিম তুলে নেব। আমার শিম তোলা হয়ে গেছে, এই শিমে হয়ে যাবে। এখন কিছু ধনেপাতা তুলে নেব। দেখুন কত সুন্দর ধনেপাতাগুলো হয়েছে। আমার এই ধনেপাতা হয়ে যাবে। এখন রান্নাঘরে যাব। এখন শিমগুলো আমি কেটে টুকরো টুকরো করে নেব, আর শিমের দুদিকে যে সুতোর মতো অংশ থাকে এগুলো বের করে নেব। এইভাবে দুদিক থেকে সুতোর মতো অংশগুলো তুলে নেব। শিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন ধুয়ে নেব। এখন শিমগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে একটু আমি জল দিয়ে দেব। শিমগুলো এখন দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে শিমগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। আর খুব বেশি জল দিইনি এখানে আমি, বেশি জল দেব না। শিমটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করব। এই যে দেখুন শিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে এসেছে। খুবই অল্প পরিমাণে জল আছে, এই জলটুকু আমি শুকিয়ে নেব। শিমগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন শিমগুলো আমি একটু ঠান্ডা করে নেব, তারপর পেস্ট করে নেব। শিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা মিক্সিতে এখন দিয়ে দেব। আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এগুলো আমি একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসবো। শিমগুলো আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখন শিমের পেস্টগুলোকে আমি একটু ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। যে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন এই তেলে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব।
এখন এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর 8-9টা রসুনের কোয়া আমি কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি শিমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন শিমের পেস্টটা তেলের ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে রসুন আর কালো জিরের গন্ধটা ভালোভাবে ধরে যাবে। মিক্সিতে অনেক শিমের পেস্ট লেগে আছে, একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দেব, আমি আগেও একটু লবণ দিয়েছি, তো এখন সেই অনুযায়ী আমি দিলাম। এখন শিমের পেস্টগুলো আমি ভাজতে ভাজতে একদম শুকনো করে নেব। শিমটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছি তার মধ্যে থেকে 2টো লঙ্কা আমি এখানে গুঁড়ো করে দেব। এখন ভালোভাবে মিশিয়ে নেব। শিম বাটাগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো শিম ভর্তা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে দিচ্ছে। তো শিম ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন শিম ভর্তার উপরে আমি আরেকটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আর ভেজে রাখা একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু কাঁচা সরষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে বানিয়ে নিলাম শিম ভর্তা রেসিপি। আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের এই শিম ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।